আমরা এখন অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। ওই একজন বদমাইশি করছে এখানে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি চলে এসেছি সকাল সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার গলাটা এখনও ঠিক হয়নি, কি আর বলবো। তো আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন সিকিমের উদ্দেশ্যে। তো যেতে যেতে তোমার সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর রাস্তাটা তো জাস্ট অসাম, তোমরা দেখতেই পাচ্ছ। আরও দেখবে আরও দেখবে, আর খুব ভালোও লাগবে। আর এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারি সামনে দিয়ে। তো চলো আমার সাথে তোমরাও চলো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো এই যে আমরা দুজন নিয়েছি পুরি, আর এরা সবাই নিয়েছে আলুর পরোটা। আমি আলুর পরোটা খাইনি, আমার বরের থেকে নিয়ে একটু খেয়েছি। তো চলো গাড়িতে উঠেও পড়েছি, এবার আমরা যাব। আর এখন আমরা সেবক স্টেশন ক্রস করছি, এই যে তার রেল গেট। আর দাঁড়াও, তোমাদেরকে আমি আস্তে আস্তে গাড়িটা যাচ্ছি তো সেই জন্য একটু লেট হচ্ছে। আমার বাঁ দিকে তোমরা দেখবে সেবক স্টেশন। তো চলো যাই। এই গাড়িটা একটু ধীরে ধীরে যাচ্ছিল, আর আমার গলার অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছে থেকে থেকে, মানে কথা বলতে বলতে মানে কথাটা আস্তে হয়ে যাচ্ছে। আর এই যে সেবক স্টেশন, গাড়িটা প্রচণ্ড দুলছিল, প্রচণ্ড নড়ছিল, সেই জন্য আমি ভালো করে দেখা। আর এই গাড়ির লম্বা লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, শুধু এটা নয়, এরপরে আরও এখানে তো কম দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা যে কতটা দূর, মানে এরকম জ্যামে আটকে আটকে গেছি, কি আর বলবো। দেখো এখানেও জ্যাম, তার উপরে এই যে সামনে মন্দির, মায়ের মন্দির। তো এই মন্দিরটা আমরা মানে উঠবো ভাবি, ওঠা আর হয় না, কারণ এখানে চট করে আমরা দাঁড়াতে পারি না। তো দূর থেকেই মাকে প্রণাম করলাম, কি আর করবো। তো যাবো তো একদিন মায়ের কাছে অবশ্যই, বাড়ি থেকে নেবে। এই যে মায়ের মন্দির, অনেকটা সিঁড়ি, মানে অনেকটা উপরে আমাদেরকে উঠতে হবে। আর সামনে অনেক দোকানও আছে, ফুল টুল অনেক কিছু পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তার উপরে এই জ্যাম, উফ, মাথা খারাপ হয়ে গেছে রাস্তায় আমাদেরকে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত জ্যাম, কি আর বলবো। গাইস, আমরা জ্যামে আটকে আটকে শেষ, এত জ্যাম মানে কি বলবো। আর এখানে আমার বর্ত ঘুমিয়ে পড়ছে, আর আমার ঘুরতে আসার আগেই আমার গলা বসে গেছে বিয়ে বাড়ি। আমার প্যান্টটা কাদা করিস না, আমার দেওয়া যাবে না, প্রচন্ড জ্যাম। এই যে তিস্তা নদী, আর এত রাস্তা খারাপ, খালি সব জায়গায় খালি রাস্তারই কাজ হচ্ছে, মানে রাস্তাটাকে আরও কিছু চওড়া করা হচ্ছে, মানে ধার বাঁধানো হচ্ছে, কারণ বৃষ্টি, বর্ষাকাল, আর মানে হয়তো রাস্তা ধসে টসে যাচ্ছে। আর এই যে রাস্তার অবস্থা, কাদায় কাদা। আর মাঝে মধ্যেই তো দেখতে পাচ্ছি রাস্তায় অনেক জায়গাতেই রাস্তায় কাজ হচ্ছে। উফ, নদীতে খালি জল দেখো তোমরা, দারুণ লাগছিল দেখতে। মার্কেটে এলাম, এখান থেকে রিসকোলা বেশি দূর নয়। আর এখানে একটু দাঁড়াবো, আর তোমরা দেখতেই পাচ্ছ কোন চারিদিকে কোনো লোকজন নেই সেরকম,
মানে গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু রাস্তাঘাটে তুমি সেরকম লোক দেখতে পাবে না, কারণ তখন অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, সেই জন্য একটু লোকজনটাও কম ছিল। আর সাইডে যে দোকানগুলো ছিল মোটামুটি মানুষজন ছিল। 2000 years later. আর এই দেখো আমরা রাস্তায় কি দেখতে পেয়েছি, ময়ূরটা রাস্তা পার হচ্ছে, তো খুব সুন্দর লাগলো সামনে থেকে দেখে। আমরা এখন অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, জঙ্গলের মধ্যে দিয়ে নামছি, এরা সব ভয় পেয়ে যাচ্ছে গাইস। এই রাস্তাটা দিয়ে আমরা আগের বছর, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, আমরা ময়ূর দেখতে পেয়েছি, আজকে সরাসরি ময়ূর দেখে নিয়েছি রাস্তায় ঘোরাঘুরি করছে। পুরো রাস্তায় ঘুরছিল ময়ূরটা, সামনে আমরা দেখতে পেয়েছি। আর এই রাস্তাটা দিয়ে আমরা উঠছিলাম ময়ূর দেখার জন্য, কিন্তু দেখতে পাইনি বলে সেই বড় বালির একটা উঁচু ছিল, ওখানে দিয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। তাহলে যারা যারা আগের বছরের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই চিনতে পারবে। আবার এক বছর পর আমরা এসেছি, এটা পুকুর আসছে, কি সুন্দর। চলো আরেকটু নিচে নামি, তবে তোমাদেরকে দেখাবো কোন জায়গাটা। ওরে বাবা রে, এইখানে আমরা পুরো উঠেছিলাম। এই যে আমরা এসে গেছি। ওরে বাবা রে, আর ময়ূরের আমরা দেখা পাইনি, আবার কালকে ভোরবেলা আমরা ময়ূর দেখতে বেরোবো। এই যে উঁচু জায়গাটা যেখানে আমরা রিলস করছিলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখন আরো বেশি বালি আর কি মাটি ফেলে দিয়েছে, এত উঁচু করে দিয়েছে। এইখানগুলো এত ছিল না, আরো ফেলে দিয়েছে। এই যে সেই ঢিপিটা, এই ঢিপিটা এত উঁচু করে দিয়েছে প্রচুর। এখানে আমরা তাই আবার বলছি তাঁবুতে থাকবো। চলো আমরা এসে গেছি ঋষিখোলা। তো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমেছি, মুখ চোখের অবস্থা খুব খারাপ। আর এই যে আমাদের ঋষিখোলা, আর নদীতে গাইস জল নেই। হ্যাঁ, তাহলে এত নিচুতে লাগছে কেন? কান ফান আমার ভবা করছে। এনার্জি এসে গেছে, পুকানে এনার্জি এসে গেছে। চলো একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। এবার ডাকছি, যাচ্ছি। আর বন্ধুদের একটু দেখাই, আমার বর আসবি না পুকান, দাঁড়া ওখানে। আমার বর বললো আরো এখন বেশি জল আছে। সত্যি না সত্যি, আর জলটা পুরো ঘোলা। আগের বারে এসেছিলাম জলটা পুরো পরিষ্কার ছিল, এখন পুরো জলটা ঘোলা, তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা করে আগের বছরের ভিডিওটা দেখোনি তাড়াতাড়ি দেখেছো, আমরা এখানেই ছিলাম, আবার এখানেই এসেছি। আগের বারে লাস্ট দিনে ছিলাম, এবারে প্রথম দিন এসেছি। চলো এবার ভিতরে যাই, প্রচণ্ড টায়ার্ড, ফ্রেশ হবো, হয়ে খাবো। চলো চলো, এদিকে এদিকে। বলছে আগের বারের হোটেল। তো এই যে আমাদের বনলতা রিসর্ট, হ্যান্ডসাম বর। তো বন্ধুরা স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, উফ শান্তি। তো এবার আমরা যাবো লাঞ্চ করতে, তা আমাকে একটু বাচ্চা দেখতে লাগছে। তো যাই হোক চলো লাঞ্চটা করে নিই, প্রচণ্ড খেতে পেয়েছি, খেয়ে আমি একটুখানি ঘুমাবো, কারণ আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপর বিকেলবেলা উঠে একটুখানি রিলস বানাবো, ছবি তুলবো, আগে খেয়ে নিই। আমার বরটা এখনো স্নান করছে, কি আর করা যাবে, চলো যাই। আমরা এখন এসেছি নদীর ধারে, এই যে সবাই মিলে ওই একজন বদমাইশি করছে এখানে, আর আমি এখানে বসে বসে একা রিলস বানাচ্ছি গাইস।
আর এর পাথর ছড়া এখান থেকে ফুল ছিটছি আর এখানে আবার ব্যাঙাচি করছে কি সব পাথর টাথর দিয়ে। ওই যে ঝর্ণা দারুণ লাগছে। যাইনি টিপ হচ্ছে টিপ। এ আবার আরেক পাকা দেখি ওইটাকে মারতে এক টিপে না আমাকে টিপ করছে গাইছে। আমার ফোনটা কি দাগ লেগে গেছে। চলো আমি যাবো দাদা। এ আবার এখানে কি সব ছুটছে। ওয়াও হাততালি কবজিতে লেগে যাক সত্যি কি আমি ছুটবই না। হাততালি হয়ে গেছে। চলো আমি দুটো ছবি তুলে নিই। বন্ধুরা আমি এখানে ছবি তুলতে বসছিলাম আর আমার দুটো পাথর ধরিয়ে দিয়েছে। আমি এখানে ছুটবো বিশাল ভারী আমার মাসল হয়ে যাবে এটা যদি আমি এরকম করি। আওয়াজ আমি আমার বরকে ছুড়বো 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 তো ছুড়ি বেশি দূর যাইনি। 2,000 years later. সন্ধ্যা হয়ে গেছে আর দেখো এখানে বৃষ্টি হচ্ছে। উমা পড়ে যাচ্ছিলাম। এত সুন্দর লাগছে আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাবো ভিউটা। এখন ভিতর দিয়ে দেখালাম। তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি ঘর থেকে বেরিয়েছি আর আমি ওই টি শার্টটা পরে ভিডিও করছি। কেউ কিছু মনে করো না কারণ আমার আর ট্রলি থেকে জামা বার করতে আমার আর ভালো লাগছে না। তো এখানে আমরা রিলস বানাচ্ছি। কত সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে তার সাথে। আর এই যে দিদি আমরা একটু সেজে গুজে ভিডিও করতে এসেছি। তো এই যে বাইরেতে যে যাবো বৃষ্টি পড়ছে ভেবেছিলাম আমি এই জায়গাটাতে রিলস বানাবো। কিন্তু এই লাইটটা দারুণ এখানে ভালো ভিডিও আসছে। এখানে আমার ব্লগটাও দারুণ লাগছে। চলো দুটো ভিডিও বানিয়ে নিই কারণ আমার ভিডিও বানিয়ে তাহলে লোক পাচ্ছি না। দিদিকেই বলি দুটো বানিয়ে নিতে। এতক্ষণ আমি শুয়েই ছিলাম আমার প্রচণ্ড ল্যাদ লাগছিল। তারপর মনে হলো আমি তো ব্লগ করছি ব্লগটা কন্টিনিউ তো করতে হবে সেই জন্য শুরুই করলাম। এই যে আমি এখানে বলছি আর ওখানে পুকান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই যে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার চানাচুর খাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়াও বাইরে থেকে নাবি ও আবার বৃষ্টি পড়ছে। আমি ভেবেছিলাম এই জায়গাটায় ভিডিও রিলস বানাবো। তো একটু পরেই আমাদের ডিনারেরও সময় হয়ে যাবে। আগের বারে আমরা ওই জায়গাটাতে বনফায়ার করেছিলাম তোমরা ভিডিওটি দেখেছো। এবারে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমাদের বনফায়ারও করা হয়নি। তো লাস্ট দিন আমরা যেখানে থাকবো সেখানে আমরা বনফায়ার করবই। ঠান্ডা লাগছে কি বৃষ্টি হয়ে। চলো রিলস বানিয়ে নিই। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। তো এবার খালি খাবারটা দেওয়ার পালা। আমার তো প্রচণ্ড জোর খিদে পাচ্ছিল। আমাদের খাবার চলে এসেছে আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।